ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনারা। আমরা চলে আসছি সুনির্দিষ্ট প্রতিকারণের সূত্র 4। সূত্র 4-এ কি বলেছে? সূত্র 4-এ বলেছে সুনির্দিষ্ট প্রতিকারণ 1877-এর মোট 57টা ধারার মধ্যে চারটি ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর মোট ধারা কতটি? 57টি। এই 57টি ধারার মধ্যে চারটি ধারা, কয়টি ধারা বলেন তো? চারটি ধারা। কয়টি ধারা বলেন? চারটি ধারা। এই 57টা ধারার মধ্যে চারটি ধারা দেওয়ানি কার্যাবিধি 1908 মানে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এর পদ্ধতি অনুসরণ করে। আগে এই কথাটা বোঝেন, সুনির্দিষ্ট প্রতিকারে মোট 57টা ধারা আছে। এই 57টা ধারার মধ্যে চারটা ধারা, কয়টা ধারা? চারটা ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের চারটা ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের চারটি ধারা দেওয়ানি কার্যাবিধি 1908-এর পদ্ধতি অনুসরণ করে। তো চলুন চট করে জেনে নিই সুনির্দিষ্ট প্রতিকারের কোন চারটা ধারা, সুনির্দিষ্ট প্রতিকারের কোন চারটা ধারা এই পদ্ধতি মেনে চলে। এক হচ্ছে 8 ধারা 8, ধারা 10, ধারা 44, ধারা 53। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের ধারা 8, 10, 44, 53। 8, 10, 44, 53 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ধারা 8 দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে, ধারা 10 দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে, ধারা 44 দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে, ধারা 53 দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে। আশা করি আপনারা সূত্র 4টা বুঝতে পেরেছেন। ধারা 8, 10, 44, 53 এই চারটা ধারা দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের মোট ধারা আছে 57টা, কিন্তু মোট সুনির্দিষ্ট প্রতিকারের 57টা ধারার মধ্যে চারটা ধারা দেওয়ানি পদ্ধতি অনুসরণ করে, ধারা 8, 10, 44, 53। ধারা 8, 10, 44, 53। আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ।